কিভাবে ছাড়পত্র মিলল পাথর কারখানার? দিনহাটা ভিলেজ ১ নং গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি দ্বিতীয় খণ্ড কোয়ালিদহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথর কারখানার ৬ জন শ্রমিক মৃত্যুর ঘটনার পর সংশ্লিষ্ট পাথরের কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন তুলল সিপিআইএম। সোমবার ঘটনাস্থল পরিদর্শনের পর এই প্রশ্ন সামনে আনার পাশাপাশি মৃত শ্রমিক পরিবার প্রতি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের প্রত্যেকের পরিবারে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের দাবি তুলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এদিন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়ের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে যান পার্টির নেতা তারাপদ বর্মন, মহানন্দা সাহা, পার্টির রাজ্য নেতৃত্ব প্রণয় কর্মী এবং সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি প্রবীর পাল, যুব নেতা ইউসুফ আলী এবং অন্যান্যরা। দিনহাটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথর কারখানার শ্রমিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। রবিবার মৃত্যু হয় মুকুল বর্মন, রাসু সেন, সঞ্জয় বর্মন, মিঠুন পাল, সুমন বর্মন নামে ৫ জন শ্রমিকের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রঞ্জন বর্মন নামে আরও এক শ্রমিকের। রবিবার বিকেলে এই পাথর কারখানায় ব্যবহৃত মিক্সিং মেশিনের লিফট পার্শ্ববর্তী জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রায় ৯ জন নির্মাণ শ্রমিক। হঠাৎই দীর্ঘ এই লিফট কারখানার জমির ওপর নিয়ে যাওয়া ১১,০০০ ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান কর্মরত শ্রমিকেরা। বিপদ বুঝতে পেরে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে দমকল বাহিনী তাদের গাড়ি করে শ্রমিকদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মধ্যে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার তারও মৃত্যু হয়। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর অনন্ত রায় জানিয়েছেন, এই শ্রমিক মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এই কৃষি জমিকে কিভাবে কনভার্ট করে কারখানা করতে দেওয়া হলো এটা তদন্ত করে দেখা উচিত। এই দুর্নীতির সঙ্গে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন যুক্ত রয়েছে এবং এদের মাথার উপর কোনো বড় হাত রয়েছে। শুধু তাই নয়, এই জমির উপর অনেক আগে থেকেই রয়েছে বিদ্যুৎ সরবরাহের ৩৩,০০০ এবং ১১,০০০ হাই ভোল্টেজ উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার। এরপরও কিভাবে এই জমিতে এই পাথর কারখানা গড়ে তোলার অনুমোদন মিলল? তিনি জানিয়েছেন, ৬ জন তরতাজা যুবকের মৃত্যুর দায় প্রত্যেকটি দপ্তরের। এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি সহ এই অবৈধ কারখানাটি যাতে কোনোভাবেই আর খোলা না হয় সেই ব্যবস্থা গ্রহণ জানানোর পাশাপাশি মৃত শ্রমিক পরিবার প্রতি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের প্রত্যেকের পরিবারে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের এদিন দাবি জানিয়েছেন তিনি। নিয়ে ৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এই জায়গাটাতেই ঘটেছে। আজকে ঘটনাস্থল পরিদর্শনে আসলেন আপনার, মূলত কি বলবেন, কি দেখলেন? এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এখানে যে পাথর ভাঙানোর, এখানে মেশিন বসানোর একটা গভীর ষড়যন্ত্র। জমিটা হচ্ছে চাষের জমি, আর সেই জমিকে কিভাবে কনভার্ট করলো, এটার সঙ্গে আমি মনে করি যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছে, বিদ্যুৎ দপ্তরে আছে এবং এখানকার অঞ্চলের যারা প্রধান, উপপ্রধান বা এখানকার নির্বাচিত সদস্য এবং এদের মাথার উপরে যারা আছে তাদের হাত আছে। তা নাহলে এখানে কারখানার অনুমোদন এখানে কখনোই দেওয়া সম্ভব না। বিশেষ করে যে জায়গাটায় এই যে অঘটনটা ঘটলো, ৬ জন তরতাজা যুবক তারা যেভাবে এখানে মারা গেলেন, এদের মৃত্যুর জন্য দায়ী যেসব দপ্তরের কথা বললাম এরা প্রত্যেকে। এবং তার সঙ্গে যে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের এখানে একটা ১১,০০০ ভোল্টের একটা আছে, বিদ্যুতের তার আছে, আবার তার উপরে আবার ৩৩,০০০-এর একটা আছে। হ্যাঁ, এই কি জেগে ঘুমায় না চোখ অন্ধকার করে এখানকার প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, তারপরে এখানকার যারা ল্যান্ডের দায়িত্বে আছে, গোটা রাজ্যে এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, তার সঙ্গে এটাও যুক্ত। আমার বক্তব্য যেটা হচ্ছে, যারা মারা গেছেন এদের তো আর ফেরানো যাবে না, অন্তত তাদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, প্রত্যেকটা পরিবারের একজনকে স্থায়ী চাকরির ব্যবস্থা গ্রহণ করা মমতা ব্যানার্জি সরকারকেই করতে হবে। এবং এখানে যে অবৈধভাবে এই যে পাথর ভাঙানোর মেশিনের যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, এগুলো সবটা
পুলিশের পক্ষ থেকে তদন্ত করা দরকার। এবং পুলিশের পক্ষে কী বলবো, পুলিশেরও একটা অংশ তো এইসব ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং তারাও ওদের টাকা পয়সার লেনদেনের সাথে যুক্ত। আমাদের রাজ্যের পুলিশ তো তাদের ইউনিফর্মের মর্যাদা দিতে পারে না, এরাও নবান্নর সাথে লাইন করে টাকা লেনদেন করে এবং এদের উপর চাপ থাকে। প্রত্যেকটা থানার, যেটা আমাদের জানা, যে কোটা বেঁধে দেওয়া আছে, যদি কোনো আইসি বা ওসি সেই কোটা জমা না করতে পারেন তাহলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এগুলো এই সরকার মানেই তো দুর্নীতি সরকার। কি চাইছেন আপনারা? আমি চাইছি এবং আমরা আমাদের দলের থেকে যেটা দাবি করছি, যে নিরপেক্ষ তদন্ত করে পুলিশ অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করুক দময়ন্তী সেনের মতো, যে না আমরা ইউনিফর্মের মর্যাদা দিতে জানি। সেই তদন্তের আমরা দাবি করছি এবং এটা যেন আর এখানে না হয় তার ব্যবস্থা নিতে হবে। এবং তারপরেও যদি দেখা যায় যে আবার এখানে সেই পাথর ভাঙানোর কারখানা পুনরায় চালু হয়েছে, আমরা এই এলাকার সমস্ত জনগণ এবং এখানে যারা এই এলাকায় বসবাস করেন তাদেরকে সকলকে নিয়ে আমরা বিক্ষোভ করব, অবস্থান করব। ডিএমের কাছে আমরা বিষয়টাকে নিয়ে যাব, এসপির কাছে নিয়ে যাব। এবং এখানে আজকে আমাদের বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিত আমাদের পার্টির নেতৃত্ব এসডিওকে তারা বিষয়টা জানিয়েছে। যদি থানাকে না জানিয়ে থাকেন থানাকে জানাবেন। এবং এই বিষয়টা আমরা তো সহজে ছেড়ে দিচ্ছি না, আর লড়াই হবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে। যতক্ষণ এটা না হচ্ছে আমরা আন্দোলনকে সামনে রেখেই এর সুরাহার করার দাবি আমরা রাখলাম। এবং নির্বাচন যেহেতু হচ্ছে, এই এলাকার মানুষের কাছে আবেদন করছি যে এই যে সরকারের নেতৃত্বে গোটা রাজ্যে এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এমন কোনো আমাদের রাজ্যের কোনো জেলা, কোনো সাব ডিভিশন, কোথাও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, মন্ত্রিসভার বিধায়ক মন্ত্রী বলুন, কেউ নয়। তাদের 26-এর নির্বাচনের এই বিষয়গুলো আমরা মানুষের কাছে নিয়ে যাব। এবং তৃণমূল বিজেপি তাদের যে এই যে বাইনারি, সেটা আজকে সাধারণ মানুষও অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন, এদের পরাজিত করতে হবে। পরাজিত